শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনারা আছেন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠানের যে সুরের তারা, সে সুরের তারা লাইভে। তো আমার কথা কি আসলে শোনা যাচ্ছে? কালকে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, শোনা যাচ্ছিল না বলছিলেন সবাই, কিন্তু আজকে কি শোনা যাচ্ছে অবশ্যই জানান কমেন্টস করে, এবং সেই সাথে আমার সাথে আড্ডা দিতে। অবশ্যই আজকের বিষয়টা আপনাদেরকে জানানো হয়নি। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে যে চালাক এবং বুদ্ধিমান মানুষের পার্থক্যটা কি এবং কিভাবে চিনবো জানবো, সেটা আপনারা আমাকে জানান। না হয় আমার যেটুকু জ্ঞান আছে সেটুকু আপনাদেরকে দিচ্ছি, আর আপনাদের যেটুকু জ্ঞান আছে সেটুকু আমাকে জানান অবশ্যই। আর কমেন্টস করুন। আর যদি এই অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আসলে কি আমার কথা শোনা যাচ্ছে অবশ্যই জানান বন্ধুরা আপনারা আমাকে। আর সেই সাথে বন্ধুরা সবাই কি আছেন, নাকি এখনো ঘুম থেকে ওঠেননি, নাকি কোনো কাজে ব্যস্ত, অবশ্যই সেটা বলে ফেলুন ঝটপট, ঠিক আছে? আর সেই সাথে সেই সাথে চটপট কমেন্টসগুলো করে ফেলুন আজকে। দেখা যাক আমার বন্ধুরা কত চালাক, কত বুদ্ধিমান, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে আমি তো অনেক কথা ঝুড়ি নিয়ে চলে এসেছি। তো যেহেতু আজকের বিষয়টা বলে দিলাম বন্ধুরা, তো এখন দেখে নেই যে বন্ধুরা কেউ এসেছে কি না। আসলে বন্ধুরা এখনো আসেনি, দেখা যাক কখন আসে। তবে এই মুহূর্তে বলবো যে বন্ধু, আমরা অনেক সময় কাউকে দেখে বলি ও খুব চালাক, আবার কাউকে দেখে বলি ও সত্যি বুদ্ধিমান মানুষ। আহ সত্যি কি তাই? এরকম তো হয় নাকি? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুই শব্দের ভেতরে কত বড় একটা পার্থক্য লুকিয়ে আছে? আর চলুন আজকে একটু এর গভীরে যাই। একটা প্রশ্ন যেটা হয়তো বা সবার করা হয় না বা কেউ করে না, সেটা হচ্ছে, যদি আপনাকে বলা হয় আপনার জীবনে সফল হতে চান, আপনি কি চালাক হতে চাইবেন নাকি বুদ্ধিমান? কোনটা? অবশ্যই জানান। আর সেই সাথে দেখতে পাচ্ছি বন্ধুরা সকলে হাজির হয়ে গেছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আর সেই সাথে আপনি ও আচ্ছা, আপনিও বলে দিয়েছেন যে কেমন আছেন। ধন্যবাদ। আমি তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, শুনছেন এবং আমার সাথে কথা বলছেন, তাদের দোয়ায় অবশ্যই ভালো আছি। আর সেই সাথে আল্লাহর রহমত আছে বলেই হয়তোবা এখনো ভালো আছি, ঠিক আছে? আর সেই সাথে সোহাগ আলী বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আজকের বিষয়টা নিয়ে আপনার মতামত জানান। আর সেই সাথে আছেন তহিদুল ইসলাম পলাশ বলেছেন মাত্র ঘুম থেকে উঠলাম। আচ্ছা, যাক, তাও একটা ভালো তো ঘুম দিতে পেরেছেন, এটাও একটা ভালো কথা। আর মোহাম্মদ, আচ্ছা, সোহাগ আলী বলেছেন যে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। আর সেই সাথে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত, অভিজ্ঞতা জানান আমাকে, ঠিক আছে? হঠাৎ করেই মনে পড়লো, আরে আজ তো, আজ যে সুরের তারা আছে,
আহা, জানি বন্ধুর মনে থাকলে অবশ্যই চলে আসে আর কমেন্টস করে। তো যাই হোক, ঘুম যে ভেঙে গেছে এটাও একটা অবাক করা বিষয়, ঠিক আছে। আর সেই সাথে মোহাম্মদ শোয়েব বিন ইসলাম বলেছেন, দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া থেকে। আর সেই সাথে মোহাম্মদ মেজবা আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি সৌদি আরব আহ, থেকে শুনছেন কি দেখা যাচ্ছে না, অবশ্যই পরবর্তী কমেন্টসে জানান। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে আজকের টপিকটা সেই লেভেলের, আসলেই সেই লেভেলের। সত্যি আমরা মানুষ চিনতে প্রতিনিয়তই মানুষের সঙ্গে চলি, উঠি, বসি, খাই, অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং চেনা অচেনা অনেক মানুষের সাথে। তো দেখা যাক আজকে আচ্ছা, সেই সাথে কি রে, আজকে কেন এরকম হারিয়ে হারিয়ে যাচ্ছে না কি বুঝলাম না। আহ, আচ্ছা, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। আচ্ছা, সোহাগ আলীও ঘুম থেকে উঠলো। যাক, ঘুম তো ভেঙেছে। ঘুম ঠিক মতো পরিপূর্ণ দু বন্ধুর হয়েছে কি অবশ্যই জানান তহিদুল ইসলাম পলাশ এবং সোহাগ আলী, ঠিক আছে। চালাক মানুষ বরাবর ধরা খায়, কিন্তু বুদ্ধিমান মানুষ নিজের সততা আর প্রজ্ঞা দিয়ে মানুষের মন জয় করে। খুব সুন্দর কথা বলেছেন। চালাকি দিয়ে কিছু সময় লাভ করা যায়, কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে সারা জীবন সম্মান অর্জন করা যায়। খুব সুন্দর কথা বলেছেন। চালাক মানুষ সুযোগ খুঁজে আর বুদ্ধিমান মানুষ সুযোগ তৈরি করে। আহ, আর সেই সাথে চালাক মানুষ অন্যকে হারাতে চায়, বুদ্ধিমান মানুষ নিজেকে উন্নত করতে চায়। চালাকি ক্ষণস্থায়ী, কিন্তু প্রকৃতি বুদ্ধিমত্তা চিরস্থায়ী সম্পদ। দেখা যাচ্ছে ক্লিয়ার আপু, ধন্যবাদ আপনাকে বলার জন্য। আর সেই সাথে আমি আসলে কালকে একবার যখন আসলাম তখন কিন্তু অনেক সবাই বলছিল যে শোনা যাচ্ছে না, স্লো হচ্ছে, দেখা যাচ্ছে মানে ঠিক মতো হচ্ছে না। তো এই জন্য ভাবলাম যে আজকেও কি সেই রকমই হচ্ছে নাকি, একটু জানিয়ে বলবেন আমাকে। আর সেই সাথে বন্ধুরা তো সকলে আছে দেখছি, খুব ভালো লাগছে বন্ধুরা আছে এবং সাথে আছে। তো বন্ধুরা, আজকের বিষয় নিয়ে আপনাদের মতামতগুলো, আসলে আমি এদিকে তাকিয়ে কথা বলছি, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হবে, কিন্তু আসলে যে স্ক্রিনের দিকে, যদি কম্পিউটার স্ক্রিনের দিকে যদি না তাকিয়ে থাকি তাহলে বন্ধুরা যে রেগে যাবে, সেটা আমি আসলে চাচ্ছি না। আর অনেক বন্ধুরা আছে যে কমেন্টস করে, কিন্তু আমি সেগুলো কেন যেন দেখতে পাই না। পরে যখন লাইভ শেষ করে যখন দেখি তখন মনটা তো আমার ভীষণ খারাপ হয়। কালকে কয়েকজন বন্ধু আমাকে কমেন্টস করেছিলেন, তখন মনে হচ্ছিল যে আসলে কি হয়ে গেল ব্যাপারটা, একদম ভালো লাগে না তখন যে বন্ধুর কমেন্টসটা আমি লাইভে পড়ে দিতে পারলাম না, তখন কিন্তু অনেক মন খারাপ হয়। তো বন্ধুরা, সোহাগ আলী বলেছেন, দুপুরে হঠাৎ করে অনেক মাথা ব্যথা করছিল, লাঞ্চের পর ঘুমিয়ে গিয়েছিলাম। খুব ভালো কথা, ঘুমানোটা ভালো। যদি মাথা ব্যথা করে সেই সাথে একটু পানি খাওয়ার চেষ্টা করবেন, কেননা এখন অতিরিক্ত গরমের সময় চলছে। তো কিছুক্ষণ পর পর যদি আপনি নর্মাল যে পানিটা সেটা যদি খেতে পারেন, মানে বেশি ঠান্ডা না আবার গরম না, এই পানিটা যদি খান তাহলে আপনাদের যে মাথা ব্যথাটা হয় সেটা অনেকটাই মাথা ব্যথা আহ, হওয়া থেকে রোধ করে, ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, চালাক মানুষের কথা সবাই একদিন
বুঝে ফেলে, কিন্তু বুদ্ধিমান মানুষের মূল্য সময়ের সাথে সাথে বাড়ে। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর কথা বলেছেন। আর চালাকেরা বারবার ধরা খায় কারণ তারা শর্টকাট খোঁজে, বুদ্ধিমানরা সঠিক পথ বেছে নেয় বলে সম্মান পায়। খুব সুন্দর কথা বলেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে আমার মতে চালাক আর বুদ্ধিমান এক জিনিস নয়। চালাক মানুষ ফাঁক ফোকর খোঁজে আর বুদ্ধিমান মানুষ সমাধা খোঁজে। খুব ভালো কথা বলেছেন। আসলেই মানুষকে আমরা চিনতে জানতে আসলে অনেক ভুল করে ফেলি। তৈদুল ইসলাম পলাশ বলেছেন চালাকি দিয়ে মানুষকে ঠকানো যায়, কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। খুব সুন্দর কথা। আসলেই মানুষ ভালোবাসে তাকে যাকে হচ্ছে কালকে একটা ফেসবুকে পড়লাম, একজন মানে বিজ্ঞ লোক, যাকে আমি মাঝে মধ্যে ফলো করি বা তার স্ট্যাটাসগুলো পড়তে খুব ভালো লাগে আমার। আচ্ছা, সেই কথাটা পরে বলি, কিন্তু দেখি। আজ দেখতে আপনাকে দারুণ লাগছে, মাশাআল্লাহ, বরাবরের মতো সুন্দর লাগছে, কিন্তু এই ড্রেসটাতে আপনাকে গর্জিয়াস লাগছে। ধন্যবাদ। আসলে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যেন হালকা কালারগুলো আমাকে খুব টানে। হ্যাঁ, তো তার মধ্যে এই কালারগুলো আমাকে বেশি টানে, জানি না কেন। আর এই কালারগুলো পরলে মানুষও আমাকে পছন্দ করে ফেলে, তো ভালো লাগে নিজেকে পড়তেও। তো আপনাদেরকে যে ভালো লাগছে এই জন্য আমারও জেনে ভালো লাগছে। চালাক মানুষ নিজের স্বার্থে কাজ করে, বুদ্ধিমান মানুষ বিবেক দিয়ে কাজ করে। ধন্যবাদ, এটা সত্যি কথা বলেছেন। যে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেয় সে বুদ্ধিমান, আর যে অন্য অন্যকে ফাঁকি দিতে ব্যস্ত থাকে সে শুধু চালাক। খুব সুন্দর একটা কথা বলেছেন, যে আসলে এটা খুব ভাবনার বিষয়। ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি অবশ্যই জানান। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন চালাকির শেষ আছে কিন্তু জ্ঞান ও বুদ্ধিমত্তার কোনো শেষ নেই। এটা কিন্তু একটা অনেক চমৎকার ফাটাফাটি একটা কথা বলেছেন। ইসমাইল হোসেন রেডিও শ্রোতা বন্ধন ক্লাব এর সহ সভাপতি বলেছেন, আর আছেন আমাদের সাথে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন চালাক মানুষ সাময়িকভাবে জিতে যায়, বুদ্ধিমান মানুষ শেষ পর্যন্ত সফল হয়। ভালো লাগলো আপনার কথাটা শুনে, এটা যেন প্রত্যেক মানুষের সঙ্গে ঘটে, এটাই চাওয়া আমার। আর সেই সাথে আপনি আরো বলেছেন চালাকেরা বারবার ধরা খায় কারণ সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না, বুদ্ধিমানেরা সত্য পথে হাঁটে। এটাও একেবারে সত্য কথা। অনেক ভালো ভালো কথা আপনার কাছ থেকে আমি পাই, এই জন্য খুব ভালো লাগে আপনার কথাগুলো পড়তে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন চালাক মানুষ হয়তো কিছুদিন সবাইকে বোকা বানাতে পারে, কিন্তু এক সময় ধরা খায়। আর বুদ্ধিমান মানুষ কাউকে বোকা বানানোর চেষ্টা না করে নিজের জ্ঞান, সততা ও আচরণ দিয়ে মানুষকে মানুষের সম্মান অর্জন করে। খুব সুন্দর কথা বলেছেন। আসলেই জ্ঞানী মানুষরা সবসময় সম্মানিত হয়, আর চালাক মানুষেরা সবসময় নিন্দনীয় হয়। আপনি আরো বলেছেন অন্যকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না, বড় হতে হলে নিজের যোগ্যতা যথেষ্ট। আর সেই সাথে বলেছেন মুখের কাছে মাইকটা নেন, আসতে
দিতে শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? অবশ্যই জানান, ঠিক আছে? জোরে জোরে কি শোনা যাচ্ছে? আজকে কেন যেন আমি জোরে দিচ্ছি, কিন্তু তারপরেও কেন জোরে নেই সেটাই বুঝতে পারছি না। আমার কথাগুলো মানে সকলের কথাগুলোই দেখতে পাচ্ছি যে অনেক জোরে জোরে হচ্ছে, কিন্তু আমার কথা কেন যে এরকম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর সেই সাথে কোথায় গেলাম আমি? আহ, আচ্ছা, পেয়েছি। যারা অন্যকে পিছিয়ে দিতে, আচ্ছা, দ্বিতীয় ব্যস্ত থাকে, আহ, তারা নিজের উন্নতির জন্য সময় পায় না। অন্যের পথ আটকে নয়, নিজের পথ তৈরি করে সফল হতে হয়। যে সব সময় অন্যকে নিচে নামাতে চায় সে আসলে নিজের উচ্চতা নিয়ে অনিশ্চয়তায় অনিশ্চয়তায় অনিশ্চিত। আমার এই শব্দটা কেন যেন এখন পেটের মধ্যে থেকে বের হতে যাচ্ছে না। আহ, আসলে অনিশ্চয়তায় থাকে হয়েছে। আর সেই সাথে চালাক মানুষ সুযোগ নেয়, বুদ্ধিমান মানুষ সবার সঙ্গে এগিয়ে যেতে শেখে। কাউকে টেনে নিচে নামানোর চেয়ে নিজেকে উপরে তোলায় বেশি কঠিন, আর সেটাই প্রকৃত যোগ্যতার পরিচয়। খুব সুন্দর বলেছেন আপনি। খুব ভালো লাগছে আপনার কথাগুলো শুনে এবং পড়ে। আপনি খুব মানে কি বলবো, সুন্দর করে লিখেন এবং প্রত্যেকটা জিনিসগুলো বুঝিয়ে দেন। এই জন্য কৃতজ্ঞ আপনার কাছে। আর সেই সাথে কাউকে টেনে নামানোর চেয়ে নিজে, আচ্ছা এটা পড়েছি। জি, শোনা যাচ্ছে এখন ভালোই। ধন্যবাদ, ভালো লাগলো শুনে। আর সেই সাথে আহ, আচ্ছা, আহ, বন্ধুরা, সময় হলো এবার যেতে হবে। বন্ধু তো আমার মনের কথাগুলোই সব বলে দিচ্ছে, এই জন্য ভালো লাগে। তহিদুল ইসলাম পলাশ, আপনি মানে যেগুলো বলতে চাই সেগুলো আমার মুখ থেকে কেড়ে নিয়ে আপনার লেখা হয়ে যায়, তারপরে সেগুলো আমি বলি। তো ভালোই লাগে এক একবার যে বন্ধুরা এত সুন্দর করে আমাকে বোঝায় এবং বোঝে, তো খুব ভালো লাগে। তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন, সকল বন্ধু। আবার মনে হয় যে এই বোধহয় চলে যাচ্ছি, আর এই বোধহয় কোনো বন্ধুর কমেন্টসগুলো আমি পড়তে পারবো না, এটা মনে হয়। আর সবচেয়ে আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ বলেছেন, অফিসে পদ নয়, ব্যবহার আর কর্মই একজন মানুষের প্রকৃত পরিচয়। আম, এটা একদম সুন্দর কথা বলেছেন একটা। আর তহিদুল ইসলাম পলাশ আরো বলেছেন, চালাকেরা প্রায় ভাবে সবাইকে হারিয়ে এগিয়ে যাবে, কিন্তু শেষে পর্যন্ত মানুষের মনে জায়গা করে নেয় বুদ্ধিমান আর সহযোগী মানুষরাই। খুব সুন্দর একটা কথা বলেছেন আপনি। তবে একটা জিনিস কি, যে যদি আপনার বলা হয়, মানে আপনাকে বলা হয় যে জীবনে, আচ্ছা কমেন্টস আসতেই আছে, বিদায় নিতে যেও বিদায় নিতে পারছি না। তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে কিছু মানুষ নিজের যোগ্যতা দিয়ে নয়, অন্যের পথ আটকে নিজেকে বড় প্রমাণ করতে চায়, অথচ সূর্যকে উজ্জ্বল হতে কখনো অন্যের আলো নিভাতে হয় না। খুব সুন্দর আরেকটা কথা, যারা সব সময় অন্যকে নিচে দেখাতে ব্যস্ত, তারা বুঝতে পারে না যে তাদের চিন্তায় উচ্চতায় আসলে সবচেয়ে নিচে। চালাকি মানুষকে
কিছু সময়ের জন্য এগিয়ে দেয়, কিন্তু চরিত্র আর যোগ্যতা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। খুব সুন্দর কথা বলেছেন। তবে এই মুহূর্তে আমি প্রিয়া বিদায় নিব আপনাদের মাঝ থেকে। অনেক কথা বলার ছিল আরো, কিন্তু বলা হলো না। আপনাদের কথাগুলো মানে যেগুলো আমি বলতে চেয়েছিলাম সেগুলো তো তৌহিদুল ইসলাম পলাশ বলেই দিয়েছে, আর সেই সাথে আরও কিছু কথা ছিল, কিন্তু সময় একদমই নেই। গান শুনতে তো হবে। আপনাদের জন্য রেখেছি দুইটা। সেটা হচ্ছে তুমি কোন কাননের ফুল গো। এই গানটা বাপ্পা মজুমদারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের একটি গান, অডিও লাইভে আপনারা শুনতে পাবেন। আর আরও একটি গান আছে নজরুল গীতির। তো চলুন দুটি গান শুনে আসি, আর সাথেই থাকুন আর শুনতে থাকুন, ঠিক আছে? কোথাও যাবেন না।